আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো আর শীতের রেশ নেই, গ্রীষ্মকালের ভাইবস চলে এসেছে। এখন সকাল সকাল বেশ গরম লাগছে। আর আজ সকাল সকাল একটু চা আর সঙ্গে পাউরুটি নিয়ে বসে গেছি। আর একাই আমি নেই, আমি আর আমার আম্মি আছি। তো চা তো খাওয়া হয়ে গেল, এখন বাজছে 9:30 আর রুমে চলে এসেছি। অতক্ষণ ধরে ব্যালকনিতেই বসেছিলাম। এখন আর হাতে গোনা আর কয়েকটা দিন, তারপর আছে আমাদের রমজান, সেই জন্য রুমটাও একটু পরিষ্কার করতে হবে। তার আগে ভাবলাম যে আজকে একটু চাউমিন করি, আর আমি ভাবলাম যে আজকে আমি আলু দিয়ে করব, কারণ ছোটবেলায় যখন ছিলাম এই আলু দিয়ে চাউমিন খেতে বেশ ভালো লাগতো এবং টিফিন নিয়ে যেতেও বেশ ভালো লাগতো। তো আজকে আম্মিকে বললাম যে তুমি ওই দিকের কাজগুলো করো মোটামুটি, আর আমি এইখানে চাউমিনটা করে নিই। তো যেমন ভাবনা সেরকমই কাজ। এখানে চাউমিনটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম, তারপর আমাকে আর করতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমি রুমে চলে এলাম। বাকিটা আমার আম্মিই করে দিয়েছে। আর এই দেখুন ইয়াম্মি চাউমিন রেডি হয়ে গেছে। অনেকদিন পরে আলু দিয়ে চাউমিন, অনেক ভালো লাগলো। তো চলুন এটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। আর যে সোয়েটারগুলো ছিল আম্মি এখানে ট্রলিতে ভরে দিচ্ছে, কারণ এখানে যেহেতু আমার কোনো ওয়ার্ড্রপ নেই, তো এখানে এক ঝলকে আমি বেডশিটটা চেঞ্জও করে দিলাম। আর এটা আমার নতুন বেডশিট, রমজানের জন্য বেশ কয়েকটা বেডশিট কিনেছি। তারপরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যার সময় ও একটু পাকোড়া নিয়ে এসেছিল, সঙ্গে ছিল সিঙ্গাড়া। আর আজকে রাত্রে আমাদের খাবারে ছিল বিরিয়ানি আর সঙ্গে ছিল চিকেন চাপ। তো আজকে দিনটা বেশ মজাদার কেটেছে। আর এখন ব্যাক টু ব্যাক আমাদের রুম পরিষ্কার হতেই চলছে। এটা হয়েছে নেক্সট ডে মর্নিং। আর ওকে বললাম যে এইগুলো একটু পরিষ্কার করে দাও, কারণ আমার পক্ষে এখন সম্ভব নয় এরকম কাজ করা। ও তো কাজ করে অফিস চলে গেল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে চালের আটা রুটি করব। তো ওখানে চালের আটা রেডি করেছি। আজকে একটু নতুন প্রসেসে করব। তো এখানে আম্মি পানি দিয়ে দিল আর সঙ্গে লবণ, আর তেল তো শেষ হয়ে গেছিলো, অল্প একটু তেল দিয়ে দিল। আর নতুন প্রসেস এইটাই যে আমরা যেটা আটার সঙ্গে পানিটা মিক্স করি সেটা একদম করিনি। আটাটা পানিতে ঢেলে পরিমাণ মতো একদম লো ফ্লেমে করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এটা 2 মিনিট ওরকম রাখার পরে ভালোভাবে এটা মিক্স করে নিলাম। আমরা ছোটোবেলায় দেখে এসেছি খমির বলতে পানির সঙ্গে আটাটাকে পুরো প্রথম থেকে মিক্স করে, কিন্তু এই প্রসেসটা করার পরে রুটিটা ছিল প্রচণ্ড নরম আর খুব ভালো লাগছিল। তো ওটা ভালোভাবে আমি মিক্স করে নিল। আর হ্যাঁ, এটার পরিমাণটা আছে 1.5 বাটি পানির মধ্যে 1 বাটি আটা। তো এই পরিমাণে আপনারাও করতে পারেন। তো এটা ভালোভাবে আমি মিক্স করছি। প্রচণ্ড গরম ছিল আর এটা কিন্তু আমার দ্বারাই হয় না। তো আমি এটা ভালোভাবে দেখছিলাম যে কীরকমভাবে সফট হয়েছে। আর সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল, মানে খুবই ভালোভাবে হয়েছিল। আর সবথেকে বড় কথা, রুটিগুলো একটাও ফাটেনি। চালের আটা রুটি মানে মাঝখানে ফেটে যাওয়া বা ধারগুলো ফেটে যাওয়া, বাট এটাতে কোনো রকমভাবেই ফাটেনি। আর আমি খুব ভালোভাবে করছিল। আর আমি একদম এটাতে প্রো নই, সেই জন্য আমি শুধু বসে বসে দেখছিলাম, কারণ আমাকে দেখতে বেশি ভালো লাগছিল। আর এটা বাকি আটাটা ঢেকে রেখেছিল হালকা ওই ভিজা কাপড়ের মধ্যে, তাহলে ওপরের প্রলেপটা শক্ত হবে না। আর দেখুন কত সুন্দর পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছে, বেশ ভালো লাগছে। আমি বেলতেও খুব ভালোভাবেই পারে, বললাম তো আমি এগুলোতে একদমই তোখর না। তো যাই হোক, আজকে অনেক দিন পর চালের আটা রুটি খাচ্ছি। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখে নিয়েছিলাম আর আমার আপাও বলেছিল। তো যাই হোক, আমাদের এবার বেলা তো হয়ে গেছে, এবার একটা একটা করে শেখার পালা। আর আমি এখানে শেখছি, আর রুটিগুলো সবগুলো বেশ ভালোভাবে ফুলছিল। তো আপনারাও এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব সুন্দর হয় রুটিগুলো, আর প্রচণ্ড সফটও হয় আর খেতেও টেস্টি হয়। তো যাই হোক, আমি এইদিকে তো রুটি করছে, তারপরে আমরা একটু বেরিয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ও যেহেতু অফিস থেকে চলে এসেছে, তো ভাবলাম যে বেশি রাত করে লাভ নেই। আর আজ অনেক দিন পর আমরা দুজন এরকম টাইমে বেরিয়েছি। মানে এই জার্নিতে তো আমি রাত্রে সেরকমভাবে বেরোতেই পারি না, আর আমাকে বেরোতে দেয়ও না সেরকমভাবে। বাট আজ বেরিয়েছি, কারণ কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। এখন যাচ্ছি রোজার শপিং করতে, কারণ বললাম তো হাতে গোনা আর কয়েকটা দিন আছে। সব গ্রসারি মার্কেট করে নিতে হবে, কারণ সকাল থেকে ও থাকে না, সন্ধ্যের সময় ও সেরকম আসে না, ও একটু লেট করেই আসে। তো প্রায় রাতের কাছাকাছিতে আসে। এখন প্রায় 9টা বাজছে আর আমরা চলে এসেছি রিলায়েন্সের স্মার্টে। এখানে যেসব প্রয়োজনীয় সামান আছে সেগুলো আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। চাইলে ও এসেও নিয়ে যেতে পারতো, বাট আমি বললাম যে না, আমি যাব। আর এখানে অনেকেই সবাই শপিং করছে, আর আমি ওখান থেকে লিস্ট করে এনেছিলাম যাতে আমার ভুলে না যেতে হয়। তো এখানে আপাতত এই কটা শপিং করেছি। আমরা চলে এসেছিলাম সেকেন্ড ফ্লোরে, কারণ দেখলাম যে ওখানে কোনো কিছু নেওয়ার আছে কিনা। তো এই ফ্লোরে আমি যেটা চাইছিলাম সেটা সেরকম ছিল না, সেই জন্য ঘুরে ফিরে আবার নিচের দিকে আমরা চলে আসলাম। আর আমাকে প্রচণ্ড ক্লান্ত লাগলো, তো আমি ওকে ওটাই বললাম যে যা হলো হলো, না হলো না হলো, এবার বাড়ি চলো। কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর প্রচণ্ড আমাকে টায়ার্ডনেসও লাগছিল। এখন একটু হাঁটলে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। যাই হোক, একটু ঘুরে এক্সিস মল হয়েই আমরা চলে এলাম বাড়ি।
বাড়ি। আর যেহেতু রাতও প্রায় হয়ে এসেছে তো রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকা আছে। আর আসার আগে এই বালিশের দোকানে এসেছিলাম, কারণ এখান থেকে আমি একটা সাইড পিলো নিয়ে নিলাম, আমার দরকার ছিল। আর এই দেখুন বাড়ি চলে এসেছি, আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, সেই জন্য খাবারও খেতে বসে গেছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং। নেক্সট ডে হয়ে গেছে, আর আজকে এই সিজনে ফার্স্ট ওয়াটারমেলন খাচ্ছিলাম, আর বেশ মিষ্টি ছিল। যেসব শপিং মোটামুটি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি একবার কি কি করেছি, কারণ কাল রাতে দেখানো হয়নি। অল্পই কিনেছি, বেশি কেনাও যায়নি গো, কারণ তাড়াহুড়োর মধ্যেই চলে এসেছিলাম। তো একটা মাস্টার্ড অয়েল আর একটা রিফাইন্ড অয়েল, একটা মেরি বিস্কিট নিয়েছি, বেসন, এগুলো সব মশলা, চাট মশলা, হলুদ, ম্যাগি মশলা, ময়দা আর ব্ল্যাক সল্ট, ডাল ছোলার ডাল, মটর, এটাও একটা ছোলা, আমার আলমন্ড, জিরে, গোটা জিরে, এটাও চাট মশলা, ধনিয়া পাউডার, আর কই কাবলি, চিনি তো লাগবে শরবতের জন্য, আর থালা ধোয়ার টিস্যু ওয়াশার। এই কটা আপাতত নিয়ে রেখেছি, এখন আরও আনতে হবে। দেখি আজকে গেলে আজকে, না হলে অন্য কোনো দিন। তো এগুলো সব অ্যারেঞ্জ করতে, তো ওখানে অ্যারেঞ্জ করতে করতে পেয়ে গেছিলো আমাকে খিদে, সেই জন্য আমি খানা নিয়ে বসে গেছি। আর আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ। তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে ভিডিও অতি অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।